এনসিপি তো আমাকে জনসম্মুখে সেটি বহিষ্কার করে দিয়েছে। সাংগঠনিক ব্যক্তি হিসেবে এবং একজন গণ অভ্যুত্থানে সক্রিয় কর্মী হিসেবে আমার জন্য এটি বেশ লজ্জাজনক বিষয় যে আমাকে কোনো প্রকার কোনো নোটিশ ছাড়া তারা বহিষ্কার করে দিয়েছে। দেখুন, আসলে একজনকে বহিষ্কার করার পরে তারপরে কিন্তু আসলে যোগাযোগ করা বা অন্য কোনো কাজই আসলে অর্থবহ হয় না। তো সেই জায়গা থেকে আমার এনসিপির প্রতি সবসময়ই যে ভালোবাসা বা শ্রদ্ধার জায়গা সেগুলো থাকবে, কিন্তু এনসিপির সাথে হয়তো আমার এখন যাত্রার সমাপ্তি হয়েছে। ডাকসু নির্বাচনের আগেই প্রশাসন কোনো একটি পক্ষকে বিশেষ সুবিধা দেওয়া শুরু করে, তাহলে দিন শেষে সেই পক্ষের প্রতি ইলেকশনের সময় তাদের বায়াসনেস থাকবে কিনা। তো আমাদের জায়গা থেকে এটি একটি বড় কনসার্নের বিষয়। এর বাইরে বর্তমানে যে ছাত্র সংগঠনগুলোর মধ্যে একটি উত্তপ্ত পরিস্থিতি দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আমরা যারা স্বতন্ত্র জায়গা থেকে প্যানেল ঘোষণা করেছি, তাদের প্রচারণায় বাধা আসতে পারে বলে আমরা শঙ্কা প্রকাশ করছি। কেননা আমরা যারা হলে থেকেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী, তারা দীর্ঘ সময় ধরে আমরা প্রতিকূলতা ফেস করেছি এবং এর মূল কারণ ছিল যে ছাত্র সংগঠন তাদের একটি মনস্টার রূপ ধারণ করার জন্য। তো আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে ছাত্র সংগঠনগুলো যদি আরও বেশি সহনশীল হয়, গণতান্ত্রিক পরিস্থিতি তারা যদি রাখতে চায়, তাহলে অবশ্যই একটি নিরপেক্ষ ডাকসু সম্ভব। আর মনোবল হতে হয় স্পাদ্রিত। জেরুসালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। দেখুন, এটি ইতোপূর্বে দায়িত্বপ্রাপ্ত যারা কর্মকর্তা বৃন্দ রয়েছে তাদের সাথে আমরা আলোচনা করেছি এবং তারা আমাদেরকে জানিয়েছেন তাদের পক্ষ থেকে সব কিছু নিরপেক্ষ রাখা হচ্ছে, কিন্তু এটি আসলে ইতিমধ্যে প্রমাণিত যে তারা পরিপূর্ণভাবে নিরপেক্ষতা ধরে রাখতে ব্যর্থ হয়েছেন। দেখুন, আসলে একজনকে বহিষ্কার করার পরে তারপরে কিন্তু আসলে যোগাযোগ করা বা অন্য কোনো কাজই আসলে অর্থবহ হয় না। তো সেই জায়গা থেকে আমার এনসিপির প্রতি সবসময়ই যে ভালোবাসা বা শ্রদ্ধার জায়গা সেগুলো থাকবে, কিন্তু এনসিপির সাথে হয়তো আমার এখন যাত্রার সমাপ্তি হয়েছে। আমি আসলে এই মুহূর্তে ডাকসু নিয়েই ভাবছি। নির্বাচনের পরে কি আবার এনসিপিতে যাওয়ার সম্ভাবনা আছে? না, এখন পর্যন্ত আমার সে ধরনের কোনো সম্ভাবনা নেই এবং এনসিপি তো আমাকে জনসম্মুখে সেটি বহিষ্কার করে দিয়েছে। একজন আমার সাংগঠনিক ব্যক্তি হিসেবে এবং একজন গণ অভ্যুত্থানে সক্রিয় কর্মী হিসেবে আমার জন্য এটি বেশ লজ্জাজনক বিষয় যে আমাকে কোনো প্রকার কোনো নোটিশ ছাড়া তারা বহিষ্কার করে দিয়েছে।